হলেও সেটাই প্রমাণিত হলো। বাংলার জমিনে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির সেটাই প্রমাণ করে দিল। 1 তারিখে জামাত ইসলামী ছাত্র শিবির ব্যান করা হলো সরকার নির্বাহী পরিষদের আদেশে। 5 তারিখে দেশ ছেড়ে পালালো চোরের মতন করে। শুধু নিজে পালায় নাই, গোষ্ঠী শুদ্ধ পালাইছে। এখন বাতি জ্বালানোর মতন কেউ নাই, বাতি জ্বালানোর মতন বাংলাদেশে আর কেউ নাই। আজকে আমাদের মাঝে উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলার সুযোগ্য নায়েবে আমির অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, স্থানীয় জামাত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সংগ্রামী সাথী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হই, যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীতে অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের এই আন্দোলনে আমাদেরকে সময় ব্যয় করা, আমাদের মেধা যোগ্যতা দিয়ে এই ময়দানে কাজ করে যাওয়ার। সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন। বহুদিন পর আমরা আল্লাহর দ্বীনের কথা, কোরআনের কথা, রাসূলের কথা আমরা এরকম উন্মুক্ত ময়দানে বলতে পারছি, বা আল্লাহ বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য তারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাই আমাদের প্রাণপ্রিয় নেতা আখেরি পয়গম্বর সেই রাসূলের প্রতি, যিনি দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের নাজাতের জন্য পথ প্রদর্শনা দান করেছেন। সম্মানিত ভাইরা, আমরা দীর্ঘ পথ পরিক্রমায় আমরা বর্তমান সময়ে উপনীত হয়েছি। কথা বলার বেশি সময় নাই। আপনারা এখানে মিছিল করবেন সারা জায়গায়। আপনারা জানেন যে আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের রাহবার কেন্দ্রীয় আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব আগামী 27 তারিখ যশোর জেলায় তিনি কর্মী সমাবেশে আমাদের এখানে আসবেন। আমরা তার প্রস্তুতি গ্রহণ করেছি, আপনারা করছেন না? আমরা সারা জেলায় একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, মানুষের মাঝে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শুধু আমাদের দেশে নয়, আমাদের আমিরে জামাত সারা বিশ্বে একটা স্কলার এবং বিশ্বে ইসলামী আন্দোলনের নেতৃত্বে দেওয়ার মতন মানসিকতা এবং বিশ্ববাসী তাকে সেইভাবেই সাদরে গ্রহণ করেছে। সম্মানিত ভাইয়েরা, আমাদের সেই প্রাণপ্রিয় মহতারাম আমিরে জামাত আমাদের মাঝে আসবেন। আমাদের অনেক কাজ বাকি, আমরা কাজ করছি এবং তার এই আগমনকে আমরা স্বাগত জানাই। যশোরবাসী আমরা দেখাতে চাই যে যশোর জেলা ইসলামের দুর্জয় ঘাঁটি এবং তাকে বরণ করে নেওয়ার জন্য যশোরবাসী এখন থেকে সাত রব শুরু করেছে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিম বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এর অর্থ হলো এই যে সেই ব্যক্তির থেকে উত্তম আহ্বান, উত্তম কথা কার হতে পারে? আমি কথা না বলে আমি আহ্বান বলবো এই কারণে, যে ব্যক্তিটি এই কাজটি করে, এই আমলটি করে, সেই ব্যক্তিটির নিজে করে এবং আমলের সাথে করে, সাথে সাথে সেই কাজটা আমলের দ্বারা সেটা প্রমাণ করে দেয় এবং বলে যে আমি মুসলমান। ভাই, নিজে কাজ না করলে এই কাজটা ভালো এইটা বলা যায়? সম্মানিত সাথী বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইসলামের সুমহান বাণী যখন ছড়াই দিতে লাগলেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য যখন আন্দোলন সংগ্রাম শুরু করলেন, তখন এরকম কথা তিনি বলেছেন যে সেই ব্যক্তির থেকে উত্তম কথা, কাজ, উত্তম আহ্বান আর কি হতে পারে? যে ব্যক্তিটি এই কাজটি করে, সাথে সাথে নেক আমল করে এবং বলে যে আমি মুসলমান। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। তারা বলে যে আমি মুসলমান, আমি এই কাজটি করি, উত্তম আহ্বান জানাই মানুষকে। আমরা মানুষে আল্লাহর দ্বীনের দিকে ডাকি, মানুষের আল্লাহর পথের দিকে ডাকি। ডেকে আমরা কি কাজ করি? আমরা সুদ, ঘুষ